নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো রয়েছেন। তো আমার অনেক দিদিরাই আমাকে পার্সোনাল এসএমএস করছেন যে লোকসে তো আমরা এসএইচজি আপলোড করলাম, কিন্তু তারপরেও ব্লক থেকে কেন বলে পাঠাচ্ছেন যে পেন্ডিং রয়েছে। তো আজকে দেখে নেওয়া যাক যে আমরা এসএইচজি একটা পরিপূর্ণভাবে কিভাবে আমরা ফিল আপ করবো যাতে আপলোড আমাদের সাকসেসফুলি হয় আর যাতে পেন্ডিং না থাকে। তো দেখো, অনেক কিন্তু এসএইচজি এসে গেছে, তাই তো? যে কোনো আমি একটা এসএইচজি তোমাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। দেখে নাও, বিনাপানি মহিলা স্বনির্ভর গোষ্ঠী, এটা আমরা প্রথমে টাচ করব। ওকে, টাচ করার পরে দেখে নাও প্রথম একটা এখানে কিন্তু প্রত্যেকটা মেম্বার নাম চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা মেম্বারের নাম চলে আসবে। দেখো এখানে 12টা মেম্বার এসে গেছে। আমরা এবার একটা মেম্বারকে আমরা টাচ করব। এবার অনেকেই যেটা ভুল করছেন যে আধার নাম্বার ঠিকঠাক পুট করছেন না। এখানে ইম্পর্টেন্ট জিনিস, আধার নাম্বার কিন্তু ভেরিফাই করতেই হবে। আধার নাম্বার দিলেন, তারপর নেম দিলেন, নেক্সট নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, সেইটাও কিন্তু অবশ্যই পুট করতে হবে। আধার কার্ডটা যখনই আপনি আপলোড করবেন তখনই ডেট অফ বার্থ অলরেডি নিয়ে নেবে। ওকে, জেন্ডার অর্থাৎ ফিমেল সেটা আমরা অ্যাড করব, এমনকি ফোন নাম্বারটা আমরা অবশ্যই অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এখানটা আমাদের কিন্তু ক্লিক করতে হবে। দেন আমরা কি করব, ভেরিফাই আধার, এটা আমরা সিলেক্ট করব। এই পেজটা কমপ্লিট করার পরেতে আমরা নেক্সট অপশন কোনটায় যাব, বেসিক ডিটেলস। এবার মেম্বার ইমেজ, যখন আমরা ছবি নেব তখন কিন্তু লাইভ ফটো আমাদেরকে অবশ্যই দিদির নিতে হবে। অনেকেই কি ভুলটা করেছেন যে ফটো থেকে ফটো তুলে নিয়েছেন, কিন্তু আমাদেরকে কি করতে হবে, সেই যেই দিদির আমরা মেম্বার প্রোফাইল অ্যাড করছি সেই দিদি একদম আপনার সামনে দাঁড়িয়ে আছে বা বসে আছে, সেই রকমভাবে একটা কিন্তু ফটো নিতে হবে এবং সেটা এই মেম্বার ইমেজ যেটা লেখা রয়েছে সেখানে আমাদের আপলোড করতে হবে। ওকে, এবার মেম্বার জয়নিং ডেট, সেই মেম্বার কত তারিখে এসএইচজিতে জয়েন করেছে সেটা আমরা এখানে লিখব। নেক্সট অপশন কি আসছে, হাইয়েস্ট এডুকেশন লেভেল। এখানে আমরা যখন সিলেক্ট করে নেব, দেখে নাও সেই মেম্বারের যোগ্যতা, পড়াশোনার যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটা রয়েছে, যেটা রয়েছে ক্লাস 10 বা ক্লাস 12 বা মাস্টার্স ডিগ্রি, যেটাই হোক সেটা আপনাদেরকে পড়ে পড়ে অপশন সিলেক্ট করতে হবে। ওকে, এবার নেক্সট কি দিয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস। সেই যেই আপনি মেম্বারের আপনি প্রোফাইল ভরছেন সেই মেম্বারের কি বিয়ে হয়ে গেছে, যদি বিয়ে হয়ে গেছে তাহলে ম্যারিড, যদি বিয়ে হয়নি তখন কি করব, সিঙ্গেল, যদি কেউ ডিভোর্সড হয়ে থাকে তাহলে সেটা করব, আবার উইডো বা উইডোয়ার, দ্যাট মিন্স কি না কোনো মহিলা যদি বিধবা রয়েছেন তখন আমরা এই উইডোতে দেব। ওকে, ইজ দ্য মেম্বার দ্য হেড অফ দ্য ফ্যামিলি, যে মেম্বারের আপনি ভরছেন সেটা কি তিনি হেড নাকি তার হাজব্যান্ড হেড, যদি তিনি হেড হন তাহলে আমরা ইয়েসটা ক্লিক করব, আর যদি তার পরিবার হয় তাহলে আমরা নো করব। ওকে, ফ্যামিলি মেম্বার ডিটেলস, এবার দেখে নাও এই ফ্যামিলি মেম্বার ডিটেলসটা আমরা দেব, যে তার স্বামী থাকলে তার স্বামীর নাম দেব, আর যদি তার বাবা বা মা আছে তার বাবা বা মা, তাদের নামটাও সিলেক্ট করব। ওকে, রিলিজিয়ান, হিন্দু কি মুসলিম কি খ্রিশ্চান, যে যেটাই হোক সেটা আমরা সিলেক্ট করব অ্যান্ড তারপর আমরা কিন্তু সেভ করে দেব। নেক্সট আমরা কি করছি, ব্যাংক ডিটেলস। ওকে, ব্যাংক ডিটেলস দেখে নাও, আমরা এটা টাচ করলাম। ব্যাংক ডিটেলসে আমরা যদি এডিটের অপশন আমি দেখে নিচ্ছি একবার, অ্যাকাউন্ট নাম্বার, ওকে, এইগুলো সব কিন্তু আইএফএসসি কোড, ব্যাংক নেম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আমরা ফিল আপ করবো। পাসবুক ফার্স্ট ইমেজ প্রথম অপশনটা সিলেক্ট করব। ওকে, দেন চলে আসি অ্যাড্রেস। অ্যাড্রেস যখন আমরা সিলেক্ট করব
তখন অ্যাড্রেস টাইপ অবশ্যই প্রাইমারি দিতে হবে। প্রাইমারি না দিলে কিন্তু হবে না, তাই অবশ্যই প্রত্যেককে মাথায় রাখতে হবে অ্যাড্রেস টাইপ আমরা প্রাইমারি দেব। ওকে, অ্যাড্রেস লাইন 1-এ কী দেব? ভিলেজ এবং পোস্ট অফিস দেব। গ্রাম পঞ্চায়েত, যেখানে যার গ্রাম পঞ্চায়েত সেখানে দিলাম। নেক্সট ভিলেজ, গ্রাম বা টাউন কোথায়, এমনকি পিনকোড। ওকে, এটা আমরা দিয়ে দেব। নেক্সট দেখে নাও উপরে 5 নাম্বার কি বলেছে, কেওয়াইসি অ্যান্ড আদার আইডিস। ওকে, এই যে দেখে নাও আধার দিতে হবে, প্রত্যেকের কিন্তু আধার নাম্বারে কেওয়াইসি আপলোড করতে হবে। ওকে, অ্যান্ড নেক্সট চলে যাই আমরা মোর ডিটেলস। মোর ডিটেলস আমরা কি করব, যেই মহিলার আপনি এই ফর্মটা ফিল আপ করছেন সেই মহিলা বা সেই দিদি প্রাইমারি লাইভলিহুড অ্যাক্টিভিটিস কী, মানে প্রথম তার জীবন জীবিকা কী রয়েছে দেখে নাও। প্রচুর কিন্তু অপশানস আমরা এখানে সিলেক্টে পেয়ে যাচ্ছি। আমি প্রথম থেকে কিছু পয়েন্ট দিদিদেরকে বলে দিই, তাহলে দিদিদের হয়তো বুঝতে সুবিধা হবে। এগ্রিকালচার অ্যাক্টিভিটিস, অর্থাৎ সে চাষবাসের সাথে যুক্ত রয়েছে। সেকেন্ড অপশন দেখো, অর্গানিক এগ্রিকালচার অ্যাক্টিভিটিস, মানে জৈব চাষ। ওকে, কীটনাশক বা কেমিক্যালযুক্ত সে চাষ করছে না, পুরোপুরি জৈবিকভাবে চাষ করছে, সেটাকে আমরা বলছি কি অর্গানিক এগ্রিকালচার অ্যাক্টিভিটিস। হর্টিকালচার অ্যাক্টিভিটিস, মানে সে কিসের ফুল ফল নিয়ে কাজ করছে। লাইভস্টক রেয়ারিং ডেয়ারি, মানে গরুর সে ব্যবসা করছে, যেমন কি গরু থেকে দুধ পাওয়া যাচ্ছে বা তারা ছানার বিজনেস করছে। ওকে, নেক্সট পয়েন্ট কি রয়েছে, লাইভস্টক রিয়ারিং গোটারি, সে ছাগল পালন করছে। লাইভস্টক রিয়ারিং পোলট্রি, দ্যাট মিন্স কি না মুরগি পালন যারা করছে তাদেরকে বলা হচ্ছে লাইভস্টক রিয়ারিং পোলট্রি। আদার লাইভস্টক রিয়ারিং, এইগুলো ছাড়া যদি কেউ শূকর চাষ করে থাকে, ওকে, এইগুলো আমরা দিতে পারি। ফিশারি অ্যাক্টিভিটি, যারা মৎস্যজীবী মাছ চাষ করছে। এনটিএফপি কালেকশন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের আদিবাসী দিদিদের জন্য। যারা আপনারা আদিবাসী দিদিদের করবেন তারা এনটিএফপি কালেকশন অবশ্যই দিতে পারেন। এনটিএফপির কথা অর্থাৎ নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট, জঙ্গল থেকে যেই সব জিনিসপত্র পাওয়া যায়, অর্থাৎ ছাতু পাওয়া যায়, পাতা, পলাশ পাতা নিয়ে এসে পাতা সেলাই করছে দিদিরা, বা মধু সংগ্রহ করছে, অনেক কিন্তু জঙ্গল থেকে জিনিস এনে দিদিদের জীবিকা চলছে, তো সেটাকেই আমরা কি বলছি এনটিএফপি কালেকশন। ম্যানুফ্যাকচারিং, হ্যান্ডলুম, অনেক কিন্তু অপশন এখানে দিয়েছে, সেইগুলোর মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নেব। এটা কি বলছে, প্রাইমারি লাইভলিহুড অ্যাক্টিভিটিস। সেকেন্ডারি লাইভলিহুড অ্যাক্টিভিটিস বলতে কি, তার দ্বিতীয় জীবন জীবিকা কী রয়েছে, সেম আমরা আগের অপশন যা পেলাম সেম কিন্তু আমরা এখানেও পেয়ে যাব, সেগুলো আমরা সিলেক্ট করে নেব। টারসিয়ারি লাইভলিহুড অ্যাক্টিভিটিস, মানে তার প্রাথমিক বা দ্বিতীয় জীবন জীবিকা ছাড়াও যদি টারসিয়ারি, তারপরও যদি কোনো জীবন জীবিকা থেকে থাকে, তখন আমরা এই অপশনটা ক্লিক করে দিয়ে দেব। ওকে, পোস্ট বা ডেজিগনেশন, এই মেম্বার কি আপনাদের এসএইচজি দলের কোনো সভানেত্রী, সম্পাদিকা বা কোষাধ্যক্ষ? যদি তাই হয় তো এই তিনটির মধ্যে যে কোনো একটা আমরা সিলেক্ট করব। স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ করব। কোনো দিদি যদি ছেড়ে দিয়েছে তখন আমরা স্ট্যাটাস তাকে ইনঅ্যাক্টিভ দেখাবো। ওকে, তা না হলে কিন্তু প্রত্যেকটা দিদিকে আমরা এই অ্যাক্টিভ অপশন সিলেক্ট করব। ফ্রম ডেট, অর্থাৎ কত তারিখে এই দিদি এসএইচজিতে জয়েন করেছে। ওকে, এবার সিগনেটারি, আমরা প্রত্যেকটা কিন্তু ইয়েস করব, এখানেও ইয়েস করব, এখানেও ইয়েস করব, আবার ইজ মেম্বার আ ক্যাডার, ইয়েস। দেন আমরা কি করব, সেভ করে দেব। ওকে, এবার নেক্সট চলে আসি ইন্স্যুরেন্স। দিদিদের কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো কিছু ইন্স্যুরেন্স রয়েছে। ওকে, এবার ইন্স্যুরেন্সে সিলেক্ট করতে গেলে দেখে নাও, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা রয়েছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা,
হ্যাঁ, অটল পেনশন যোজনা, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, মানে প্রচুর কিন্তু ইন্স্যুরেন্স আছে। আর আমি বলবো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কিন্তু এখন প্রত্যেকটা দিদির করা রয়েছে। তো সেটা আমরা অবশ্যই সিলেক্ট করব, আমরা জিজ্ঞেস করে নেব যে কোন দিদির কোন ইন্স্যুরেন্সটা রয়েছে। ওকে, তার আগে প্রত্যেককে কিন্তু জানতে হবে যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কি, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এগুলো কি। ওকে, প্রধানমন্ত্রী আরও যেই সব আছে, বা অটল পেনশন যোজনা, এই জিনিসগুলো কি, এগুলো কিসের সুবিধা পাওয়া যায়, এগুলো আশা করি আমার দিদিরা সবাই জানে। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি এই সব নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো। ওকে, দেন এই সিলেক্ট ইন্স্যুরেন্স অপশানটা আমরা ক্লিক করার পরে ভ্যালিডিটি বা ম্যাচুরিটি, এই ইন্স্যুরেন্সটার ম্যাচুরিটি কখন হবে সেই বছরটাও দেওয়া থাকে অবশ্যই, সেটাও আমরা এখানে পুট করে দেন আমরা এই সেভ অপশানে চলে যাব। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা এসএইচজি মেম্বার আমাদেরকে কিন্তু করতে হবে। ঠিক আছে, আশা করছি প্রত্যেকেই এইভাবে বুঝতে পেরেছো। এইভাবে যদি প্রত্যেকটা মেম্বারের প্রোফাইল আমরা করতে পারি তাহলে কিন্তু আর পেন্ডিং বলে কিছু আসবে না, ফর্ম ফিল আপটা সাকসেসফুলি হবে। তো চলো সবাই ভালো করে এন্ট্রি করো, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।